ক্লাস 11-এর নিউ সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে যে 3টে কবিতা রয়েছে, এই 3টে কবিতার প্রথম কবিতা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটি থেকে 4টে এমসিকিউ আসবে। তো আজকে যে আলোচনার বিষয় সেটা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের এমসিকিউ। এখান থেকে টোটালি 15টা এমসিকিউ নিয়েছি। এই 15টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এই এমসিকিউ কোটা শুরু করার আগে কয়েকটা কথা বলার দরকার আছে, আগে বলে নিই। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থটা যখন এমসিকিউ তৈরি করেছে, এমসিকিউ করার সময় এই উইলিয়াম কথাটা আর ইউজ করেনি, সরাসরি ওয়ার্ডসওয়ার্থ কথাটা ব্যবহার করেছি। তো শুধু ওয়ার্ডসওয়ার্থ লেখা রয়েছে ওখানে। আর এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা সনেটধর্মী কবিতা। সনেটধর্মী কবিতা বলতে 14 লাইনের কবিতা, এটা চতুষ্পদী কবিতা যেটাকে বলা হয়। তাহলে চলো এবার কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যে 15টা এমসিকিউ নিয়েছি, সেই 15টা এমসিকিউ আলোচনা করে দিচ্ছি। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই কোলিজ, ব্রাউনিং, ওয়ার্ডসওয়ার্থ না পজ? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ, এটার নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এখানে শর্টকাটে ওয়ার্ডসওয়ার্থ দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ বা অ্যান ন্যারেটিভ পোয়েম, লিরিক, ড্রামাটিক না এলিজি? তো এখানে যে উত্তরটা হবে সেটা হবে লিরিক। এটা একটা লিরিক্যাল পোয়েম। দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার টু অ্যাজ ম্যাজেস্টিক, মিস্টেরিয়াস, ম্যানাসিং, ম্যাজিক্যাল। তো এইখানে যে উত্তরটা হবে সেটা হবে ম্যাজেস্টিক। কেউ যদি ভালোভাবে এই যে কবিতাটা রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ভালোভাবে পড়ে, তাহলে এই যে এমসিকিউগুলো দিচ্ছি, এই এমসিকিউগুলো খুব সহজেই করতে পারবে। এ সাইট সোস টাচিং ইন ইটস ম্যাজেস্টি, হেয়ার দ্য সাইট রেফার্স টু। এখানে দৃশ্য বলতে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? ওয়েস্টমিনস্টার ব্রিজের দৃশ্যের কথা বলা হয়েছে? দ্য মর্নিং ইন লন্ডন, লন্ডনের সকালবেলাকার দৃশ্যের কথা বলা হয়েছে? না লন্ডন ইন আর্লি মর্নিং, লন্ডনের একেবারে সকালবেলাকার কথা বলা হয়েছে, খুব সকালের? না অ্যানি ন্যাচারাল সাইট, যে কোনো দৃশ্যের কথা বলা হয়েছে? এখানে যে অ্যান্সারটা হবে লন্ডন ইন আর্লি মর্নিং, লন্ডনের একেবারে খুব সকালবেলার সৌন্দর্যের কথা এখানে বলা হয়েছে। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ ট্র্যাজিক হবে, নস্টালজিক হবে, কমিক হবে না ট্র্যাঙ্কুয়েল হবে? তো ট্র্যাজিক বলতে বিয়োগান্তক, নস্টালজিক তো বলাই যাবে না, কমিক তো বলা যাবে না। যেহেতু এখানে লন্ডনের সকালবেলাকার সৌন্দর্যের কথা বলা হয়েছে, তাই ট্রাঙ্কুইল, এখানে অ্যান্সারটা হবে ট্রাঙ্কুইল, শান্তির কথা বলা হয়েছে। দ্য পারসন হু পজেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অব লন্ডন ইন মর্নিং ইজ ডাল, ইনোভেটিভ, ইমাজিনেটিভ না বিজি? তো এখানে যে অর্থটা বলা হয়েছে, যে অর্থটা বুঝতে হবে, একজন ব্যক্তি যে লন্ডনের সকালবেলার সৌন্দর্যকে এড়িয়ে যায়, তো সে কেমন ব্যক্তি? এটা হবে তার হৃদয়টা পুরোপুরি ডাল। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হলো এ, ডাল। ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং না অ্যাট নাইট? এখানে অ্যান্সারটা হবে ইন দ্য মর্নিং। যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের ব্রিজ থেকে সকালবেলায় লন্ডনের সৌন্দর্যকে দেখেছেন, খুব সকালে, তাই এখানে যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের যে ভিউটা, সিটির যে ভিউটা বা সুন্দর দৃশ্যটা দেখানো হয়েছে, সেটা অবশ্যই সকালবেলাকার সৌন্দর্য, তাই এখানে অ্যান্সারটা হবে এ। দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ নেকলেস, এ টেম্পল, এ গার্মেন্ট না এ টাওয়ার? তো এখানে যে অ্যান্সারটা হবে এ, গার্মেন্ট। আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ foggy, ফুল অফ স্মোক, পলিউটেড না স্মোকলেস? লন্ডন শহরের সকালবেলাকার যে বাতাস, সেই বাতাসটা কেমন? সেই বাতাসটা পুরোপুরি স্মোকলেস, ধোঁয়াহীন। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন, এখানে বলেছে পৃথিবীতে এর থেকে সৌন্দর্য আর কিছু দেখাবার নেই। তো দেন কার থেকে? দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজের থেকে, লন্ডনের থেকে, দ্য ওপেন স্কাইজ থেকে না হেভেনের থেকে? এখানে যে উত্তরটা হবে লন্ডন, লন্ডনের থেকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে লন্ডনের যে সৌন্দর্য,
সেই লন্ডনের সৌন্দর্যের সকালবেলাকার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মতো আর কোনো সৌন্দর্য হতে পারে না, তাই এখানে অ্যান্সারটা হবে বি। এবার যেটা নিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নেভার ডিড ড্যাশ মোর বিউটিফুল স্টিপ, লন্ডন, সান, দ্য টেমস না আর্থ। এখানে যে অ্যান্সার হবে সান। কেন? নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, এখানে এটা বলা হয়েছে, এই লাইনটা পুরোপুরি দেওয়া আছে টেক্সট বুকে। দ্য হাউস লুক অ্যাজ ইফ দে আর ড্যাশ ইন দি পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, স্লিপিং, মুভিং, বেয়ার না ম্যাজেস্টিক। এখানে হবে স্লিপিং। এখানে যে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে সকালবেলায় লন্ডনের, ওই লন্ডনের ব্রিজ থেকে ওয়ার্ডসওয়ার্থ দেখেছেন যে বাড়িগুলো মনে হচ্ছে যেন সব ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাহলে এখানে যে অ্যান্সারটা হবে স্লিপিং। দ্য হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ লাইং ড্যাশ ইন ওয়ার্ডসওয়ার্থস পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এখানে বলা হয়েছে কোয়াইট, স্টিল, লেজি না সাইলেন্টলি। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে স্টিল। এ সাইট শোস টাচিং ইন ইটস নোবেলিটি, গ্রেটনেস, গ্লোরি না ম্যাজেস্টি। এখানে যে অ্যান্সারটা হবে ম্যাজেস্টি। এ সাইট শোস টাচিং ইন ইটস ম্যাজেস্টি। পুরোপুরি কবিতার লাইন, কবিতা থেকে পুরোপুরি তোলা রয়েছে এই লাইনটা। ডিয়ার গড, দ্য ভেরি ড্যাশ সিম অ্যাসলিপ, মেন, শপস, হাউসেস না ক্লাউডস। এখানে হবে হাউসেস। এখানে বলা হয়েছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 15টা এমসিকিউ নেওয়া হলো। এই 15টা এমসিকিউ খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট যখন আসবে, দ্বিতীয় পার্টে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টের মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক দেখানো হবে। সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো স্টেটমেন্ট পার্ট, যে পার্টগুলো বাচ্চারা ভুল করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।